नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। যদি কেহ বর্তমান জীবনের নিষ্কাম দান কর্ম সম্পাদন করে তবে ইহা তাহার অতীত দানকর্মের পরিপোষক বা উপস্তম্ভক, কিন্তু লোভের উৎপীড়ক কর্ম। তাহলে এটা আমরা কালকে বুঝেছিলাম, দান এটা ভালো জিনিস, নিষ্কাম খুব ভালো, তবে এই নিষ্কাম উপস্তম্ভক হতে পারে, উৎপীড়ক হতে পারে। কখন? আমার অতীতের দানকর্মের, অতীতের পুণ্যকর্মের হেতুকে, ফলকে আরো শক্তিশালী করবে বর্তমানের নিষ্কাম এবং দান চেতনা, কুশলাদি চেতনাগুলো। কিন্তু এই দান চেতনা, কুশল চেতনা, নিষ্কাম চেতনা কিন্তু লোভের এবং হিংসার উৎপীড়ক কর্ম। তাহলে একই কর্ম দুই সাইড থেকে দুই রকম হয়ে যায়। এটা আমরা কালকে আলোচনা করেছি খুব সুন্দর করে, আশা করি সবাই বুঝছেন। এই মহৎ না, এই দান সংস্কার প্রবল হইয়া লোভকে ধ্বংস করিলে তবে ওই দানকর্ম লোভের উপঘাতক কর্ম হইবে। আবার সেই ওই দানকর্মই যদি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, তখন কিন্তু ইহা ওই লোভ জাতীয় সমস্ত অবস্থাগুলোকে একেবারে ধ্বংস করে ফেলে। তখন ওই লোভের উপঘাতক হইয়া থাকে। উদাহরণস্বরূপ আপনারা বেশান্তরের জীবনী, রাজা বেশান্তরের জীবনী শুনেছেন কীর্তন আকারে। এটা আমাদের সমাজে প্রচুর বহুল প্রচলিত ছিল। এখনো কীর্তনের ক্যাসেটগুলো আছে মানুষের ঘরে ঘরে। রাজা বেশান্তরের শুনেছেন না? হ্যাঁ। তারপরে উনি দান করতে করতে ওনার এমন একটা পর্যায়ে পরিস্থিতি হয়ে গেছিল যে রাজ্যের জিনিসপত্র এগুলো ক্রমান্বয়ে দান করতেছিলেন, করেই গেছেন, এবং পুত্র সহ, কন্যা সহ, স্ত্রী সহ যাবতীয় সব কিছু তিনি দান করেছিলেন। এ থেকে আরো যখন উন্নত হয় এ দান করতে করতে দানই যেন অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, তখন সেখানে আর লোভ তিষ্ঠিতে পারে না বা দাঁড়াইতে পারে না, অবস্থান করতে পারে না। লোভ ঢলে পড়তে বাধ্য হয়। তখন হচ্ছে যে ওই দানকর্ম কিন্তু তখন আবার ওই লোভের উপঘাতক হয়ে গেছে, অতি শক্তিশালী হয়ে গেলে, সীমাহীন শক্তিশালী হয়ে গেলে। এখন বুঝছেন? কখনো এই দানকর্ম উপস্তম্ভকের কাজ করে, কখনো এই দানকর্ম উৎপীড়কের কাজ করে, কখনো এই দানকর্ম উপঘাতে করে কাজ করতে পারে। একই বিষয় তিন রকমের কাজেই করে। ঠিক উল্টো সাইডেও বুঝে নেবেন। এবার উল্টো সাইডেও বুঝে নেবেন। চুরি কখনো উপস্তম্ভক, কখনো উৎপীড়ক, কখনো উপঘাতক। যদি কেহ, এগুলো তো শেষ হয়েছে না পুরোটা? এই আলোচনা হয় না, পড়া হয়েছিল।
আমি যেদূর পর্যন্ত এখন আলোচনা করছি এটা তো আলোচনা হয়ে গেছে না, কালকে হয়েছে, আবার এখন বললাম না। হ্যাঁ বান্দা, ওটা উৎপীড়ক কর্ম পর্যন্ত শেষ হয়েছিল কালকে। যদি কেহ কোনো প্রাণীকে দুঃখ দেয়, তবে উহা তাহার চিত্তের উপস্তম্ভক। এখন যেটা বললাম এক কথাতে আপনারা এটা বুঝে গেছেন, আর বলতে হচ্ছে না পুনরায়। করুণার উৎপীড়ক, যারা করুণাপরায়ণ তারা দুঃখ দিতে পারে না। ওই প্রাণীর প্রতি করুণা না থাকলে তখনই ওই প্রাণীকে দুঃখ দেওয়া যায়। তাহলে যদি দুঃখ দেয় তাহলে ওই বিষয়টা করুণার উৎপীড়ক। এবং বধ করিলে করুণার উপঘাতক। যদি হত্যা করে ফেলে তাহলে ওই করুণা হত্যা করে ফেললো আর কি, করুণা ধ্বংস হয়ে গেল, করুণা টোটালি থাকলো না, এটা করুণার উপঘাতক। এটা আমাদের এখানে এই চৈতসিকের ব্যাপার থেকে বোঝানো হয়েছে, কিন্তু এটা আমাদের পুরো জীবনের ব্যাপারের মধ্যেও আপনি এটা সেট করতে পারবেন। ঠিক আছে, মূল কথাই কিন্তু আমাদের পুরো জীবন নিয়ে কথা এটা। আর এখানে প্রত্যেকটা চৈতসিকের সঙ্গে চৈতসিকের একটা সম্মিলনও ঘটানো হচ্ছে। জীবনের ব্যাপারটা কিরকম? জীবনের ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রবর্তন কাল চলছে, সে প্রবর্তন কালের মধ্যে প্রবর্তন কাল এটা কুশলে চলছে আর কি। এখন আমরা তো কুশলের মধ্যে আছি না, কুশল নিয়ে কুশল প্রবঙ্গ নিয়ে আমাদের এখন অবস্থান অবস্থিতি চলছে না। তো এখানে একটা বড় ধরনের অকুশল আপনাকে বিপাক দিল, আপনার এই পুরো জীবন সহ ধ্বংস করে দিল। এটা উপঘাতিক, আমরা যেটাকে উপঘাতিক মৃত্যু বলি, বুঝছেন? এই উপঘাতিক মৃত্যু। তো ঠিক একইভাবে সবগুলা উপস্তম্ভক। আমার যাবজ্জীবন চলছে নর্মাল একরকম করে, মানে 100 টাকার সিস্টেম করে মনে করেন আমার বাবাঙ্গটা সেট করা, 100 টাকার মধ্যে দিয়েই সবকিছু চলবে। তো সেখানে আরো স্পেশাল হইল আরো 50 টাকার, মানে কোনো সময় একটা দান করেছেন 50 টাকার, এটা ফল দিয়ে দিল এই প্রবর্তন কালে, তখন আপনি আপনার জীবনে ওই 150 টাকা ভোগ করতে পারবেন। এখন বুঝছেন? তবে ওই 150 টাকা ভোগ করা না করা এটা আবার আমার মেইন ভবাঙ্গের উপরেও কাজ করবে। সব সময় যে ওই 50 টাকা রিসিভ করতে পারবে এরকম অবস্থা কিন্তু নাই। আমাদের ভবাঙ্গের বাজারের তৈলা নিয়ে গেছে যে তৈলাটার সাইজও ঠিক থাকতে হবে, নাইলে তোর আসিরে যাবে, নাইলে ফেটে যাবে, একদিকে পড়ে যাবে, বুঝছেন? সেজন্য আমরা কি বলছিলাম, ত্রিহেতুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ত্রিহেতুকগুলো অত্যন্ত শক্তিশালী। ওই চিত্ত নিয়ে ভবাঙ্গ গঠিত হইলে আবার যেরকম হবে হোক, বুঝছেন? আপনি ইচ্ছা মতো অন্যান্য এই কুশল চিত্তগুলো ফল দিতে পারবে, তখন আর বহন করতে কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো বহনও করতে পারে। বুঝতে পারছেন আশা করি? যে এখান থেকে কথাগুলো বলছি সেখানে চলে যেতে হবে এগুলো বোঝার জন্য, মনটাও সেখানে নিয়ে চলে যেতে হবে, তখন এগুলো বুঝতে সোজা। আমি তো সব জায়গাতে ইয়া করে পুরো খোলামেলা বলতেছি না, এগুলো খোলামেলা না বললেও আপনারা বুঝেন, আমি বুঝতে পারি। আচ্ছা, উপঘাতক, উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক কর্মই আমাদের জীবনের সক্রিয় অংশ। ইহা যবন স্থানেই সম্পাদিত হয়। এটা নিয়ে আমরা কালকেও একটু করে আলোচনা করছিলাম এবং আমার ব্যক্তিগত কিছু মতামত প্রকাশও করেছিলাম। সেম কথা এখানে আবার লেখা আছে। জীবনের সক্রিয় অংশ হতে পারে আমার, এবং অতীতের ফলও আমাকে দিতে পারে। দুইটা বিষয় আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করেছি। এই সক্রিয় অংশ অতীতের উৎপত্তিভবের প্রভাবে যেমন বলবান, আমি যেটা আলোচনা করছিলাম কালকে এই কথাটা কিন্তু এখন আবার আসছে, আমি যেটা আমার ব্যক্তিগত মত দিয়েছিলাম এটা এখানে আসছে। যেমন বলবান তেমন দুর্বল বা ধ্বংসপ্রাপ্ত হয়, তিনটাই হতে পারে।
বলবানও করতে পারে, দুর্বলও করতে পারে, ধ্বংসও করতে পারে। ওটা সংস্কারের এপিঠ ওপিঠ, ভালো মন্দ নিয়ে এটা বিচারিত হবে। তেমনি বর্তমান কর্মভাবের প্রভাবে ও বলবান, দুর্বল বা ধ্বংসপ্রাপ্ত হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে, যদি কেহ কর্মস্থান ভাবনা করিতে ইচ্ছে করেন, যদি কেউ কর্মস্থান ভাবনা করিতে ইচ্ছা করেন, কর্মস্থান ভাবনা বলতে আমরা কি বুঝবো? কর্মস্থান ভাবনা যেগুলো সমতা ভাবনার মধ্যে 10 প্রকার যেটা হবে হোক, আমরা যে 40 প্রকারের সমত ভাবনা সম্পর্কে জেনেছি, এক প্রকার বিদর্শন ভাবনা সম্পর্কে জেনেছি। যখন যেটা করে, মানে আমাদের কর্মস্থান আছে না, প্রত্যেকে আমরা যার যার কর্ম করতে তার স্থানে যাই না, এইটা কর্মস্থান বলতে বুঝতে হবে ওই ভাবনার কর্মস্থান। আপনি যেটা যেটা দিয়ে শিখেছেন, যে যে বিষয়গুলো করার জন্য প্রস্তুত হয়েছেন, আপনি বসলে মাত্র ওই বিষয়ের মধ্যে, ওই জায়গার মধ্যে আপনি চলে যাওয়া, কর্মস্থান ওটাকে বলা হয়। হ্যাঁ, আগে আমরা এটা আলোচনা করেছি। আচ্ছা, এই কর্মস্থান ভাবনা করিতে ইচ্ছে করেন, তবে ইহা তাহার ওই ভবের সক্রিয় অংশ। বুঝছেন? মানে আমি এখন কর্মস্থান ভাবনা করতে ইচ্ছে করলে এটা আমার বর্তমানে সক্রিয় অংশ। বর্তমানে এটা আমি তৈরি করতেছি যে, হ্যাঁ বান্দে, এটা হচ্ছে যে কর্মস্থান, যদি আমি আনাপান স্মৃতি নিয়ে ভাবনা করি, তাহলে এটা আমার আস্তে 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 আমার মানে মানে এটা ইয়াটা আমি ভালো করে আরো সক্রিয় হবে, সচল হবে আমার ভাবনার ইয়াটা। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনি এটা যে ভাবনা যে করতেছেন, যেটাই করেন না কেন, ভাবনা যে করতেছেন, এই ভাবনাটা হচ্ছে যে বর্তমান সময়ে সক্রিয় অংশ। এটার প্রভাবে আপনার ওই অতীত যে যে জায়গাতে ধাক্কা মারতেছে, এই ভাবনাটার শক্তি প্রভাবে ওই জায়গার জন্য এটা কি হচ্ছে, কোনোটার জন্য এটা, কোনোটা বিষয় দুর্বল হয়ে যাচ্ছে, আবার কোনোটা বিষয় সবল হচ্ছে, বলবান হচ্ছে, আবার কোনো বিষয় ধ্বংস হয়ে যাচ্ছে। আগের সেম জায়গা থেকে আমরা এখনো লড়ি নাই, সেম কথাতে আমরা এখনো রয়েছি। বুঝছেন? পুরা থেকে গেছি আমরা এখনো সেই জায়গাতে। তাইলে ভাবনাটা হচ্ছে যে সক্রিয় অংশ। এটা আপনি এখন করতেছেন, করার মাধ্যমে ওই 3 কার্য সংগঠিত হবে। কোনো বিষয় শক্তিশালী হবে। কি কি শক্তিশালী হবে? যেগুলো আগের কুশলাদি আছে এগুলো শক্তিশালী হবে। তারপরে ক্রমান্বয়ে, এবং যেগুলো অকুশল রাশি আছে এগুলো দুর্বল হবে। এবং এটা যখন আরো শক্তিশালী হবে, অকুশল রাশি এক পর্যায়ে হতবিক্ষত হয়ে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ নিঃশ্বাস হয়ে যাবে। তাহলে ওই 3টে বিষয় আবার আসবে আর কি। হ্যাঁ, এবং ওই সক্রিয় অংশকে তাহার অতীত জীবনের অনুকূল সংস্কার সাহায্য করিয়া বলবান করিবে। এই ভাবনা আপনি করতে চাইলেও আপনাকে যদি অতীতের সংস্কারগুলো যদি আপনাকে সাপোর্ট না দেয়, সমর্থন না দেয়, এটা পারবেন না। এখন আমি এখানে যতই ধর্মভাব উৎপন্ন করতে চেষ্টা করি না কেন, আপনার অতীতেরও এরকম কুশল সংস্কারাদির প্রয়োগ না থাকলে আপনি পারবেন না। আপনাকে অতীতের কুশল কর্ম সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে তখন আপনার কি হবে? তখন আপনার ঘরের মধ্যে গর্ব আসুক, বা ঘরের মধ্যে আমার একদম খুব আত্মার আত্মীয় আসছে, আজকে ক্লাস করলে তো হবে না, আজকে আমার ক্লাস করাটা ঠিক হবে না, না আমার ঘরের মধ্যে এরা বেশি দরকারি, ক্লাস থেকেও এরকম একটা ভাব এসে আপনাকে কি করে দেবে? ক্লাস আর করতে দেবে না। মানে এটা অতীতের আপনার ওরকম পাওয়ারফুল শক্তিশালী সংস্কার অতীতে ছিল না। এটা না থাকলে আপনি সবসময় এটা কন্টিনিউ রাখতে পারবেন না। আপনার কথা বলছি, বানতে আমাদেরকে বলতে আমারও সেই, বুঝছেন?
আমারও সেম, আমারও এমন এমন অনেক সময় দেখা যায় যে কি এত বেশি গুরুত্ব না, তারপরে আমি ওটার মধ্যে লেগে বসে আমি ক্লাস করতেছি না, বা আমার কোনো একটা কুশলকর্ম করতেছি না। কেন? আমাকে অতীতের বিষয়গুলোও সেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে না। অতীতের বিষয়েও যখন সাপোর্ট দেয়, বর্তমানেও যদি আমার প্রচেষ্টা থাকে, তাহলে এটা অত্যন্ত শক্তিশালী হয়, ঘনীভূত হয়। তবে অতীতের এটা থাকুক না থাকুক, সবচেয়ে জরুরি যেটা, এটা হচ্ছে যে আমার বর্তমানের প্রচেষ্টা। অতীতে আছে না এগুলো আমি মানার দরকার নাই, বোঝার দরকার নাই। আমি নিজের প্রচেষ্টা বলে আমি সকল অকুশলকে প্রতিহত করে সদা সর্বদা কুশলেই নিজেকে সজাগ রাখবো। আর যেহেতু এই ১ টা ঘন্টা আমাকে সারাদিন সুস্থ থাকার একটা শক্তি দেয়। সারাদিন আমাকে মনের এক মহা আনন্দ, মহাপ্রীতি, মহা সৌন্দর্যতা উপভোগ করতে যেহেতু আমাকে এটা সাপোর্ট করতেছে, সহায় করতেছে। এবং এই ক্লাসটা যেহেতু আমাকে আমি সারা জীবন যেটা পাই নাই, সেটা পেতে আমাকে সাহায্য করতেছে। হ্যাঁ? এবং যেন এক অমূল্য রত্নের মতো করে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা ওই বিষয়গুলো চিন্তা করে আমরা কি করতে পারি? ওভাবে নিজেকে ধরে রাখতে পারি। এই কথাগুলো বারবার যখন জপবেন, তখন অন্য সবকিছু গৌণ হবে। দৌড়ো এটা কোনো কিছু না। ওটা আমি জীবনে বহুবার বহুভাবে পাবো। কিন্তু এই যে চলে যাচ্ছে একটি দিন একটি ক্লাস, এটা আমি কালকে আর নাও পাইতে পারি। হ্যাঁ? এবং আমার আজকের ক্লাস না করার কারণে কালকে অনেক কিছু আছে আমি বুঝবো না। এটা আমি হ্যাঁ ওইদিন বান্দা। খেয়াল করছি। একই ক্লাস ২ বার রেকর্ডিং করতে গিয়ে, রেকর্ডিং করার জন্য আমি আবার একটা ক্লাস করেছিলাম। কিন্তু হ্যাঁ রেকর্ডিং বান্দা। করতে গিয়ে সেইম কথাগুলো কিন্তু আর পুনরায় আসে নাই। আমি চেষ্টা করেছি অনেক সুন্দর করে আবার বলার জন্য। কিন্তু রেকর্ডিং যে হয় নাই, এটা পুনরায় আমি আর এটা বলতে পারতেছি না। একই মুড, একই অবস্থা, একই মানসিকতা সবসময় থাকবে না, থাকে না। সেজন্য হাজার প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করব অন্তত ক্লাসটা ঠিক রাখার জন্য। বুঝছেন? অ্যা হ্যাঁ এটা বান্দা। সকলেই আমরা এটা প্রযত্নশীল থাকব। আ ইচ্ছা করেন। তবে ইহা তাহার সক্রিয় অংশ এবং সক্রিয় অংশকে তাহার অতীত জীবনের অনুকূল সংস্কার বলবান করিবে। কিন্তু প্রতিকূল সংস্কার শক্তি অনুসারে বাধা দিবে এবং ধ্বংস করিবে। যেটা এতক্ষণ বললাম আরকি, হ্যাঁ? একই কথা ভাবনা দিয়েও বোঝানো হয়েছে আরকি। এবং বর্তমান জীবনেও সুশিক্ষা, কল্যাণ মিত্রতা ওই সংকল্পকে সাহায্য করিবে। একই বিষয় আবারও আরেক রকম করে এটা বর্তমান জীবনের আমাদের চলমান জীবনের কথা বলা হয়েছে একদম। কিন্তু কুশিক্ষা ও পাপমিত্রতা শক্তি অনুসারে বাধা শক্তি দিবে অনুসারে এবং বাধা ধ্বংস দিবে। করিবে। ধ্বংস। বুঝছেন? পাপমিত্রতা বুঝছেন তো? হ্যাঁ বান্দা। কেমনে চিনবেন খারাপ পাপমিত্রকে? খারাপ খারাপ বন্ধু। খারাপ বন্ধু কেমনে চিনবেন? আমরা খারাপ অনেক সময় বন্ধু এগুলো বান্দা চিনি না। এখানে আমাদের কথায় কথায় তালে তালে হ্যাঁ মিলাইলে ওদেরকে আমরা অনেক সময় ভালো বন্ধু বলি। আর আমাদেরকে সারাক্ষণ কথায় কথায় হ্যাঁ দোষ ধরলে, ভুল ধরলে এদেরকে আমরা খারাপ বন্ধু বলি। মানে বা আমারে অনেক প্রকারের তো হতে সবসময় পারে বান্দা। জি হুজুর, জি খারাপ হুজুর করলে এদেরকে আমরা ভালো বলি আরকি। আর কথায় কথায় ভুল ধরলে, ইয়ে করলে তখন আমরা ওদেরকে খারাপ বন্ধু বলি। যাই হোক, বুদ্ধমতে এই কল্যাণ মিত্র চিনার বা আম পাপমিত্র চিনার কি উপায় আছে? উপাসক বিজয়বাবু বলেন, পাপমিত্র চিনার উপায় কি? পারবো না বল। পাপমিত্র চিনেন? চিনি পাপমিত্র বানতে পাপমিত্র কাকে বলে? যারা সব অকুশল কর্ম করে হ্যাঁ, ওই ঠিক আছে। এটা চিনার উপায় আমরা আজকে আলোচনা করব। আপনি এটা ভালো করে নোটিস করে রাখবেন। ঠিক আছে, দীপেন বাবু বলেন, পাপমিত্র কাকে বলে? যারা ভাঙতে
কাজে রত থাকে এবং কেউ সে পাপ কাজে চলার প্রদান করে তাদেরকে পাপ মিত্র বলে। শিল্পী বড়ুয়া বলেন। মানে যারা কাজ মানে সব সময় আমাদের ক্ষতি করতে চায়, মানে ভালো ভালো কথা বলে অনেক সময় ক্ষতি করতে চায়, খারাপ সঙ্গ, এইগুলো পাপ মিত্র বলে। পুতুল বাবু বলেন। তাহলে বলছেন না যারা বান্ধে কুশল কাজে অকুশল কাজে প্রশংসা করে এদেরকে ভাব দিতে বলা হয় বান্ধে। শিল্পী বড়ুয়া বলেন। শিল্পী বড়ুয়া না, অমিতা বড়ুয়া। মানে এখানে পাপ মিত্র বলতে এখানে মানে হয়তো আমার সামনে মানে আমাকে খুব ইয়ে করতেছে, আমার পরে গিয়ে আমাকে ক্ষতি করার মানে এই ধরনের মানে ক্ষতি করার চিন্তা করতেছে, এটাকে তো পাপ মিত্রটা বলবে। মানে আমার সামনে এক আর পিছনে গিয়ে আরেক হয়ে যাবে। তারপরে অনামিকা সিংহ। অনামিকা সিংহ। আরো কেউ বলতে ইচ্ছে করলে বলতে পারেন। লিপিকা বড়ুয়া। বলতেছে না। ইন্দ্রা বড়ুয়া বলে। মনে করেন একটা না, আমাকে আমার সামনে বলতেছে, দাঁড়ান, লিপিকা বড়ুয়া বলতেছে, বলেন। বাবা কোনো ভালো করে পারবো না। এমনি যারা অকুশল কর্ম করে তারা পাপমিত্র ইয়া করে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ইন্দ্রা বড়ুয়া বলে। বলতে সাধারণত তো যারা অকুশল কাজে সব সময় অকুশল করে তাদেরকে পাপমিত্র বলে। আবার অনেক সময় একটা লোক আমার সামনে আমার সম্বন্ধে হয়তো ভালো বলছে, এই পিছনে গিয়ে আবার বলছে আমার সম্বন্ধে আবার খারাপ কথা বলছে, ওটাকে মনে হয় পাপমিত্র বলে। জানি না হয়েছে কিনা। এটা আমাদের সবসময় কাজে লাগে। আমরা প্রত্যেকে পছন্দ করি যে আমাদের কল্যাণ মিত্র থাকুক, পাপমিত্র না থাকুক, এটা আমরা প্রত্যেকে কামনা করি। কিন্তু না চিনলে কল্যাণ মিত্র এবং পাপমিত্র না চিনলে আপনি কিভাবে বুঝবেন? আমাদের প্রত্যেকেরই উচিত কল্যাণ মিত্র বানানো, পাপমিত্র বর্জন করা সুকৌশলে, অথবা পাপমিত্রকে কল্যাণ মিত্র বানিয়ে ফেলা আমার চেষ্টা সাধ্য সামর্থ্যের মাধ্যমে, ভালো ব্যবহার দিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন চিনব যে পাপমিত্র কাকে বলে। পাপমিত্র চিনার সহজ উপায় হচ্ছে যে প্রাণীর প্রতি দয়া নাই যার। বুঝছেন কি জন্য একটা কথা বলছি? এটা একটা কথা, একটা দিয়ে একদম পুরো সবকিছু বিচার্য। যাদের প্রাণীর প্রতি দয়া আছে ওই মানুষগুলো হচ্ছে যে কল্যাণ মিত্র মানুষ। ওই মানুষ যদি আপনার বন্ধু হয় তাহলে এটা হচ্ছে যে কল্যাণ মিত্র। মিত্র মানে বন্ধু, কল্যাণ মানে হচ্ছে যে ওই সুকর্মের সঙ্গে ও সংযুক্ত। একটা দিয়ে আপনি বিচার করতে পারবেন। আরো একটু বেশি দিয়ে যদি বিচার করতে চান বা আর একটু মোটা ভাবে যদি চিনতে চান তাহলে দেখবেন ও প্রাণী হত্যা করে কিনা, প্রাণী হত্যাতে প্রশংসা করে কিনা। যদি প্রাণী হত্যা করে, প্রাণী হত্যাতে প্রশংসা করে, প্রাণী হত্যাতে উস্কানি দেয়, তাহলে ও পাপী। ও যদি আপনার বন্ধু হয় এটা পাপমিত্র। সেম ভাবে চুরি, ব্যভিচার, মিথ্যা,
এবং সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন, এই 5টাকে কেন্দ্র করে আপনি আপনার শীল দিয়েই এটাকে বিচার করতে পারবেন। যদি একটা দিয়ে বিচার করতে চান, সর্বজীবে মৈত্রী, সর্বজীবে দয়া, যার কাছে আছে ও কল্যাণ ব্যক্তি, আর যার কাছে নাই সে পাপী ব্যক্তি। ওই পাপী ব্যক্তি যদি বন্ধু হয়, এটা পাপমিত্র, পাপমিত্রতা। ওই মানুষের সঙ্গে যদি আপনার বন্ধু হয়, এটা পাপমিত্রতা। কি কি ক্ষতি হতে পারে ওরকম পাপমিত্র হইলে? ক্ষতির কোনো সীমানা নাই, একদম সীমা পরিসীমা নাই। কত সাইজের, কত মাপের, কত বিরাট আকারের ক্ষতি হবে, এটা কোনো মানে বলে শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ অজাতশত্রুর জীবনী, অকল্যাণ মিত্রের সংস্রবে পরে পুরো জীবন বিপন্ন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আর বেশি উদাহরণ দরকার নেই, একটা দিয়ে আপনারা যথেষ্টভাবে বুঝে গেছেন। আচ্ছা, কেন একটা কথা দিয়ে বলছি, এটা আপনাদের সঙ্গে আগে আলোচনা করা হয়েছে। যদি প্রাণীর প্রতি দয়া থাকে, সে হত্যা করতে পারে না। প্রাণীর প্রতি দয়া থাকলে চুরি করতে পারে না। প্রাণের প্রতি দয়া থাকলে ব্যভিচার করতে পারে না। প্রাণের প্রতি দয়া থাকলে মিথ্যা বলতে পারে না। প্রাণের প্রতি দয়া থাকলে সুরজাতীয় মাদকদ্রব্য সেবন করতে পারে না। এগুলো এইটার সঙ্গে সবগুলো এগুলো জড়িত আছে কি প্রাণের সঙ্গে? এজন্য সর্বজীবে দয়া থাকলে ও কল্যাণ মিত্র। ওরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব থাকলে কল্যাণ মিত্রতা। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই বুঝছেন। তো ভালো চাইলে, ভালো বন্ধু চাইলে এরকম কল্যাণ মিত্র বুঝে বুঝে বন্ধুত্ব করবেন, আর না হলে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দেবে, বিপদ ঘটায় দেবে। ওদেরকে বিশ্বাস নাই। যারা মিথ্যা বলতে পারে তারা আপনাকে বিপদে ফেলতে কোনো ব্যাপার না, বুঝছেন? তারপরে আর যারা সত্য বলে, ও আপনাকে বিপদে ফেলবে না কখনো। যাদের প্রাণীর প্রতি দয়া আছে, ওরা কখনো আপনাকে বিপদে ফেলবে না। কিন্তু কুশিক্ষা ও পাপমিত্রতা শক্তি অনুসারে বাধা দিবে ও ধ্বংস প্রদান করিবে, এই প্রকারে উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক কর্ম হইবে। সেম কথা নানা আকারে, নানা প্রকারে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। আশা করি সবাই বুঝে গেছেন উৎপীড়ক কর্ম কাকে বলে, উপঘাতক কর্ম কাকে বলে, উপস্তম্ভক কর্ম কাকে বলে। একই কর্ম 3 রকমেই এই বিষয়গুলোতে ফল দিতে পারে। তারপরে হোক গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম ও কৃত্য কর্ম বা উপচিত কর্মরূপে জীবনের সক্রিয় অংশকে সাহায্য করে। সাহায্য করিয়া বিপাক প্রদানের সময়ে ও স্থানের তারতম্য সংগঠন করে। সেম ভাবে আগের সেম কথাতে রয়ে গেছে। আবার সেই বিষয়গুলো ওই এটা গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম, উপচিত কর্ম, জীবনের সক্রিয় অংশকে সাহায্য করিয়া বিপাক প্রদানের সময়ে ও স্থানের তারতম্য সংগঠন করে। বুঝছেন এইটুকু? দিবেন বাবা আগের কথাই, অমিতাভ বড়ুয়া। হ্যাঁ বান্তে। আমরা গুরু কর্ম চিনি, কিছু দিন আগে পড়ে আসছি না? আসন্ন কর্মও হ্যাঁ চিনি, বান্তে। আচরিত কর্মও চিনি, কৃত বা উপচিত কর্মও চিনি।
তন্মধ্যে প্রতিসন্ধি সময় ফল প্রদানের পর্যায় অনুসারে গুরুকর্মই সর্বাগ্রে ফল প্রদান করে। এটা ওই সাইড পর্যন্ত এক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে, উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন এ জাতীয় তো করবেই। সেটা ছাড়াও গুরুকর্ম যদি হয় এটা সবার আগে, প্রতিসন্ধি সময়কালের কথা এটা। আবার প্রতিসন্ধি সময়কালের মধ্যে ওই বিষয়গুলো আবার আরেকভাবে মাপা হয়, আরেকভাবে বিচার করা হবে, আরেকভাবেই মানে বিষয়টাকে নির্ণয় করতে হবে। যদি গুরুকর্ম থাকে তাহলে এটা সর্বাগ্রে, সবার আগে ফল প্রদান করবে। গুরুকর্ম আমরা মূলত 10টা কুশল এবং অকুশলে বলছিলাম। আবার প্রখ্যাতরে বলছি যে কি সবার থেকে আরো গুরুকর্ম হয়েছে যে কি আরো ওই 5টা গুলো অধভাগীয়। কেন অধভাগীয় 5টা? ঊর্ধ্বভাগীয় এগুলো ইহজীবনে সম্পাদন করলেও পরবর্তীকালে আবার যদি অধভাগীয় গুরুকর্ম সম্পাদন করা হয় তাহলে ওই অধভাগীয় গুলোই ফল পাবেন, ওগুলো আহসী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ঠিক এমন বলা চলে না, আপাতত গুরুকর্মের মতো ফল প্রদান করবে না, পরবর্তীতে এগুলো ফল প্রদান করবে। আবার সরাসরি নষ্ট হয়ে গেছে এরকম বলা যাবে না, কিন্তু অধভাগীয় 5টা এগুলো আগে ফল দেবে, ওটা পরে কোন সময় ফল পাইলেও পরে পাবেন। কি পিতৃহত্যা, মাতৃহত্যা এগুলো বানতে, পিতৃহত্যা, মাতৃহত্যা, অরহত হত্যা, বুদ্ধপদের রক্তপাত, সঙ্গবেদ, সঙ্গবেদ, এই 5টা যদি কেউ করে এগুলো সবার আগে ফল দেবে। এগুলো আর ঊর্ধ্বভাগীয় হচ্ছে যে প্রথম ধ্যান হতে পঞ্চম ধ্যান পর্যন্ত। প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান লাভ করার পরেও এ যদি আবার যদি এই 5টা করে ফেলে তাইলে সমূলে আবার বিনাশ। ওগুলো আর গুরুকর্মের মতো করে ফল দিতে পারবে না, ইহজীবনে আর ফল দিতে পারবে না, ঠিক আছে। তবে ধ্বংস হবে না, আপনি আবার অবিচি নরক থেকে কখনো উঠলে ওগুলো আবার আপনাকে ফল দেবে। ইহা কুশল ও অকুশল দ্বিবিধ। এই গুরুকর্ম কুশল এবং অকুশল দ্বিবিধ। ইহার কার্য জনন, উপস্তম্ভন, উৎপীড়ন ও উপঘটন করতে পারে, উপঘাটন করতে পারে, হইতে পারে। হ্যাঁ, এখানে একটা বাড়ানো হয়েছে না, জননটা বাড়ানো হয়েছে। ইহার কার্য জনন মানে ও জনকর্ম হিসাবে ফল দেবে এবং উপস্তম্ভন ভাবেও ও ফল দিতে পারে। কে? ওই গুরুকর্মগুলো। উৎপীড়ন ভাবেও ফল দিতে পারে এবং উপঘটন ভাবেও, উপঘটন মানে উপঘাতিক আর কি, উপঘাতিক ভাবেও ফল দিতে পারে। কুশল গুরুকর্ম উপচারের, এখান থেকে অনামিকা সিংহ পড়ো, অনামিকা সিংহ। কুশল গুরুকর্ম উপাচারের পঞ্চবিধ অপর্ণা, এখান থেকে।
ইন্দ্রা বড়ুয়া পড়েন। কুশল গুরুকর্ম রূপবচরের পঞ্চবিধ, অপর্ণা ধ্যান চিত্ত এবং রূপবচরের চতুর্বিধ, অপর্ণা ধ্যান চিত্ত। ইহাদের সম্পাদন ও অনুশীলন কামলোকেও সম্ভব এবং ইহাদের সাধারণ নাম মহৎগত কর্ম। সুতরাং কুশল গুরুকর্ম শুধু মনোকর্ম, অকুশল গুরু শুধু কামলোকে সম্ভব। ইহা পঞ্চবিধ পিতৃহত্যা, মাতৃহত্যা, অরহৎ হত্যা, বুদ্ধের শরীর হইতে রক্তপাত এবং সঙ্গভেদ। বুদ্ধ না ভান্তে এটা বদ্ধ এখানে আসলে বুদ্ধের শরীর হইতে রক্তপাত, এটা সঙ্গভেদ, বদ্ধমূল মিথ্যা দৃষ্টি। হ্যাঁ, বদ্ধমূল মিথ্যা দৃষ্টি ও গুরুকর্ম। কিন্তু ইহা মরণের পূর্বক্ষণীয় সংশোধিত হইতে পারে বলিয়া এই শ্রেণীতে ভুক্ত করা হয় নাই। এই গুরুকর্ম অন্য কর্মের অগ্রে বিপাক দান করে বলিয়া, অর্থাৎ এই কর্ম সম্পাদনের ভব এবং বিপাক দানের ভবের মধ্যে কোনো অন্তর ফাঁক নাই বলিয়া ইহার অপর নাম অনন্তরীয় বা অনন্তরাজ্য কর্ম। গুরুকর্মের পরই শক্তি ও পর্যায় অনুসারে মরণাসন্ন কর্মের স্থান। মরণোন্মুখ সত্যের সর্বশেষ জগৎচিত্তই মরণাসন্ন কর্ম, সংক্ষেপত আসন্ন কর্ম। এই চিত্তই তাহার পরবর্তী জীবনের গতি ও প্রকৃতি নির্বাচন করিয়া থাকে। কিন্তু মরণোন্মুখ ব্যক্তি দ্বারা কোন গুরুকর্ম যদি সেই জীবনে সম্পাদিত হইয়া থাকে, তবে সেই গুরুকর্মই তাহার জনক কর্ম হয়। তদভাবে এই আসন্ন কর্ম জনক কর্ম নির্বাচন করে। আসন্ন কর্ম দুর্বল বলিয়া ইহার উৎপাদন শক্তি নাই। মরণোন্মুখ সত্যের নিকট অকুশল নিমিত্ত উপস্থিত হইলে কল্যাণকামী মিত্রগণ তাহাকে তাহার কৃত কুশল কর্মাদি স্মরণ করাইয়া বা তৎকালে কুশল কর্মাদি সম্পাদন করাইয়া ওই নিমিত্তকে দূরীভূত করিতে পারেন। এই রূপে দূরীকরণ উপঘাতক কর্ম। মৃত্যুসজ্জা রচনা করিয়া মরণোন্মুখের আসন্ন কর্মকে সুপরিচালিত করা প্রত্যেক কল্যাণাকাঙ্ক্ষী পবিত্র কর্তব্য। আর বলবো না, উপাসক দীপেন বাবু, এগুলো আমরা অতীতে আলোচনা করিয়েছি। আশা করি এবার পড়তে সবাই বুঝে গেছেন পড়ার সময়। অমিতা বড়ুয়া একটু আলোচনা করে করেন না। কুশল গুরুকর্ম হচ্ছে যে রূপবচরের পঞ্চম ধ্যান পর্যন্ত, তবে এটা নির্দিষ্টতা রয়েছে অপর্ণা ধ্যান পর্যন্ত অপর্ণা পর্যন্ত হতে হবে। অপর্ণা কি কেমন এটা আমরা জানি, মনে আছে তো না? চিত্ত যখন মানে সাময়িক ভাবে ধ্যান করার সময় সাময়িক ভাবে পঞ্চনিবরণ মুক্ত থাকে, অর্থাৎ অপর্ণা বলতে পড়ে না আর কি, নিচের দিকে না পড়া অবস্থায় পর্যন্ত চলে যেতে পারে। একটা স্তরে ও সমাসীন হয়ে গেছে। প্রথম ধ্যানের মধ্যে এরকম অপর্ণা আছে, দ্বিতীয় ধ্যানে আছে, তৃতীয় ধ্যানে আছে,
হ্যাঁ, ওই যে অপর্ণা, ওরকম অপর্ণা পর্যন্ত প্রাপ্ত হইলে তাদেরকেই বলা হয় তারা এই ধ্যান লাভী। ওই ধ্যান চিত্ত গুলোই হচ্ছে যে কুশলভাগীয় গুরুকর্ম। কিছুক্ষণ আগেও যেটা বললাম, মিউট করে রাখেন। হ্যাঁ বাবা। কয়েকজনে মিউট খোলা যে জন্য প্রবলেম করতেছে। ইহাদের সম্পাদন অনুশীলন কামলোকেও সম্ভব। এই অপর্ণা ধ্যান বা পঞ্চবিধ আনন্দরিক কর্ম অথবা গুরুকর্ম, আবার এগুলোকে আমরা বইয়ের ভাষায় মহৎগত কর্ম হিসাবেও চিনেছি। কিন্তু এগুলো গুরুকর্ম বলা হয়েছে কেন? সবার আগে ফল দেয় বলে গুরুকর্ম। কিছুক্ষণ আগে যে কথা বলে আসছি, এগুলো এই কর্মগুলো করার পরেও যদি কেউ অকুশল পক্ষীয় সেগুলো করে ফেলে তাহলে কিন্তু তখন এগুলো ক্যান্সেল হয়ে যায়, এগুলো আর আন্তরিকভাবে থাকে না, ওগুলোই তখন অগ্রফল প্রদান করে। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, এই অরূপবচর ধ্যান পর্যন্ত করার পরেও কেউ কি আবার এই জাতীয় মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত্যা, বুদ্ধপথের রক্তপাত, সঙ্গভেদ এগুলো করতে পারে কি? এটা হয়তো আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তরেই ভগবান বুদ্ধ বলেছেন, বুদ্ধগণের সম্যক সম্বুদ্ধগণের জ্ঞানরাজ্যে প্রবেশ না করলে এবং সবিস্তারে চতুরার্য সত্য ধর্ম না বুঝলে, না জানলে ও লৌকিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, এমনকি এই অরূপবচর ধ্যানের মধ্যেও সর্বোচ্চ স্থান লাভ করলেও, সর্বোচ্চ স্তর লাভ করলেও ব্যতিক্রম সংস্কারের সহযোগিতায় অথবা ব্যতিক্রম মানুষের সহযোগিতায় অথবা স্থান কাল পাত্র বিচার বিবেচনায় যে কোনো প্রকারে এগুলো আবার লন্ডভন্ড হয়ে যেতে পারে। লন্ডভন্ড হয়ে শুধু লন্ডভন্ডর মধ্যে থাকবে না, একটা পর্যায়ে তাকে আবার অধভাগীয় গুরুকর্ম পর্যন্ত সম্পাদন করিয়ে ফেলতে পারে। কত ডেঞ্জারাস না? এই জন্য অকুশল সংসর্গ থেকে যত দূরে থাকা যায়, নিজেরও অকুশল চেতনা থেকে নিজেকেও যত দূরে রাখা যায়। এমনি খারাপ বন্ধুর কথা বললাম যে এতক্ষণ, আমার মধ্যে এরকম অজস্র খারাপ বন্ধু বিদ্যমান আমার মধ্যে। কি খারাপ বন্ধু সেগুলো? আমার অকুশল চিত্তগুলো আর কি, এবং আমার অকুশল চৈতসিকগুলো, সবকিছু আমার কাছে আছে না। অকুশল চৈতসিকগুলো উপস্থিত মুহূর্তে বোঝা যায় কোনটা কতটুকু আছে, যে পরিস্থিতির মধ্যে পড়লে আর কি, ঝগড়ার তালে পড়লে তখন বুঝবেন কোনটা কতটুকু আছে। এমনি নর্মালি বোঝা যায় না। ক্লাস করার সময় না আমি তো বহুত ভালো মানুষ, সবাইকে আমরা বলার সময় কাউকে খারাপ হিসাবে আমরা বলি না, সবাইকে আমরা পরিচিত জানি আমি খুব ভালো মানুষ। নিজের বাবাগুলো ইয়া করে যে এমনি আভ্যন্তরীণ ভাবে আমি নিজে জানি যে আমি কি। হ্যাঁ, নিজেরটা নিজে কিন্তু আমি কিন্তু খুব স্পষ্ট সুস্পষ্ট জানি, তবে সবাই জানে না। আমাদের আপনাদের পরম সৌভাগ্য যে এই বিষয়টা পড়লে বোঝা যায় আমি কতটুকু ভালো কতটুকু খারাপ। এগুলো এভাবে চর্চা না করলে, আমার চিত্ত নিয়ে আমি গবেষণা না করলে, চিন্তা না করলে বুঝতে পারবো না যে আমি কতটুকু আসলে ভালো কতটুকু খারাপ। বোঝার কোনো উপায় নাই। তো আমরা অন্তত ভালো খারাপ অন্তত বোঝার পর্যায়ে কিন্তু আছি। তো ভালো খারাপ দুইটা বুঝলে তিনি একসময় নিজেকে ভালো সংস্কারিত করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ আমরা প্রত্যেকে কল্যাণ প্রত্যাশী, মঙ্গল প্রত্যাশী। সেজন্য সুতরাং কুশল গুরুকর্ম শুধু মনোকর্ম, এটা মনের কর্ম। ধ্যানের বিষয়টা পুরো মনের না, এটা মনোকর্ম।
অকুশল গুরুকর্ম শুধু কামলোকেই সম্ভব। এই অকুশল গুরুকর্ম যেটা দেখতেছি এটা শুধু কামলোকেই সম্ভব, এটা দেবলোকে গেলে কিন্তু আর সম্ভব না। অকুশল গুরুকর্ম কোনগুলো? মাতৃহত্যা আদি। আর কুশল গুরুকর্ম কোনগুলো? প্রথম ধ্যান আদি। কুশলগুলো কামলোকেও সম্পাদন করা যায় এবং রূপলোকেও সম্পাদন করা যায়। আবার করে না ওখানে ব্রহ্মলোকে গিয়ে আবারও সেই চিত্তগুলো উৎপন্ন করে না? আর অকুশল কর্মগুলো শুধু কামলোকেই করা যায়, এটা রূপলোকে করা যায় না। এটা শুধু কামলোকেই করা সম্ভব। হ্যাঁ, কামলোকেই করা সম্ভব। ইহা পঞ্চবিধ পিতৃহত্যা, মাতৃহত্যা, অরহতহত্যা, বুদ্ধের শরীর হতে রক্তপাত এবং সঙ্গভেদ। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন, বুদ্ধের শরীর হতে রক্তপাত, শুধু রক্তপাত করতে পারে, আর কিছু করতে পারে না। আপনি মানে বুদ্ধের শরীর রক্তপাত, বুদ্ধকে তো এমনি ইয়া করা যায় না। কি করা যায় না? ধ্বংস মানে ধ্বংস করতে পারে না আর কি, মারতে পারে না, মেরে ফেলতে পারে না। এখানে একটা বিভাজ্যবাদিতা আছে। আমরা ধর্মতার কথা বলতেছি, যে বিভাজ্যবাদ তো বিভাজ্যবাদই, বিভাজ্যবাদ হইলে এটা প্রত্যেকটা প্রাণীর বেলায় এমন সেমন এটা সেটা আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আবার এটাও বলেছি যে যখন সত্য বা প্রাণী বা ওই প্রাণীর আবর্তনকাল বা ওই ভবাঙ্গ যদি অত্যন্ত শক্তিশালী হয়, এই অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে অনেকগুলো অকুশল চৈতসিক অটোমেটিকভাবে এই ভবাঙ্গে অন্তত উৎপন্ন হতে পারে না। এরকম অনেক ব্যাপার আছে। উদাহরণস্বরূপ দেবলোকে যাইলে যেমন অনেকগুলো অকুশল এমনিতেই উৎপন্ন হয় না, ব্রহ্মলোকে যাইলে যেমন এগুলো থাকলেও উৎপন্ন হতে পারে না, যেরকম ঠিক মনুষ্যলোকেও এমন এমন কিছু শক্তিশালী মানুষ আছে যে ওনার এরকম অনেক অকুশল শক্তি থাকলেও এগুলো ওনার এই বর্তমানের পুণ্যতেজের কারণে এগুলো উৎপন্ন হতে পারে না। আর সম্যক সম্বুদ্ধির বেলায় উনি শ্রেষ্ঠতম পুণ্যাত্মা পুণ্যপুরুষ বিদায় বুদ্ধত্ব লাভ করার পরে ওনার জীবনের অন্তরায় কেউ ঘটাইতে পারে না। অন্যান্য কোনো কর্ম থাকলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্ম থাকুক, সেগুলোও এই অল্প স্বল্প সমস্যার মধ্য দিয়ে এগুলো হয়ে যায়, যেমনটা বুদ্ধপদের রক্তপাতের মতো ঘটনা, বুদ্ধের শরীর হতে রক্তপাত। এটা আবার চেতনার উপর নির্ভর করবে। জীবকও বুদ্ধকে নানা সময়ে জাতীয় চিকিৎসা আদি করার সময়ে এরকম যদি হয়, চিকিৎসকের ইয়াতে যদি হয় রক্তপাত, ওটা সমস্যা না, এটা উনি সেবা দান করতেছে যে সুস্থ করার জন্য। যেমন ডাক্তাররা অনেক মানুষকে পুরো পেটে কেটে ফেলে বা বিভিন্ন অংশে কেটে ফেলে, ওটা ওনাদের কোনো অপরাধের ব্যাপার নাই। কেন? ওনাদের মৈত্রী ভালো করার জন্য চেষ্টা করতেছে, যে উল্টা মেরে ফেলার জন্য না। এগুলো চেতনাকে ভিত করে, চেতনাকে করেই হবে। তো সেই বিভাজ্যবাদের মধ্যেও আমাদের ধর্মতা নামক একটা ব্যাপার আছে, মানে অবশ্যই এরকমই হবে, এটা নিয়ম, এরকমই হবার নিয়ম, এগুলোকে বলা হয় ধর্মতা। বুঝছেন?
বিভাজ্য বারটাও মনে রাখতে হবে, আবার এই ধর্মতাকেও মনে রাখতে হবে। ধর্মতা কিরকম? যেমন জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য, এটা ধর্মতা নিয়ম। মানে এটাকে আপনি পাল্টা দিতে পারবেন না, এটা বাধ্যগত। এরকম কিছু নিয়ম আছে, জাগতিক নিয়ম। সেই জাগতিক নিয়মের মধ্যে এটা একটা নিয়ম যে কেউ সম্যক সম্বুদ্ধের জীবন হনন করিতে পারে না। পাচেক বুদ্ধের জীবন হনন করা যায়, অরহৎগণের জীবন হনন করা যায়। সেটাও কর্ম থাকুক না থাকুক, কর্ম না থাকলেও এরকম ঘটে যেতে পারে। শুধুমাত্র সম্যক সম্বুদ্ধের বেলায় এটা ব্যতিক্রম। দেখছেন কি একজন মহামানব, যার জীবন ধ্বংস করা কারো পক্ষে সম্ভব না। কি দেব, কি ব্রহ্ম, কেউ পারবে না। আচ্ছা, এবং সঙ্গভেদ গেল। তারপর হচ্ছে যে বদ্ধমূল মিথ্যা দৃষ্টিও কিন্তু গুরুকর্ম। বদ্ধমূল মিথ্যা দৃষ্টি মানে আমরা নিয়ত মিথ্যা দৃষ্টি নিয়ে একটা কথা পড়েছিলাম, আলোচনা করেছিলাম, মনে আছে? নিয়ত মিথ্যা দৃষ্টি, যে যেটা বলবে বলুক, ও ওর মিথ্যা ধারণা থেকে ও কখনো পাল্টাবে না, সরবে না, যতই যেভাবে বলবে বলুক। এরকম বহুত মানুষ আছে, আপনি যতই তাকে ধর্মকথা, দূর ধর্মকথা তোর বাইত হালে রাখ, তোর গান তুই গড়ে চল, ধর্মজ্ঞান দিদি নয়, এই জাতীয় করে ধর্মকথাকে ডিনাই করে ফেলে দেয়, এরকম মানুষের সঙ্গে কম না। ও কখনো কোনোভাবেও এই ধর্মের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না, ধর্ম মানে না, বুঝে না, বা ধর্মের প্রতি কোনো বিশ্বাস ভরসা তার নাই। এরকম বহু মানুষ আছে। কালকে না পরশু দিনও আমার সঙ্গে কারো একটা কথা হলো, ধর্ম নামও কোনো কিছু নাই। মানে একজন ব্যক্তি বলতেছে আমাকে, ধর্ম নামও কোনো কিছু, কিসের আবার ধর্মকর্ম, এগুলো সব রাষ্ট্রীয় আইনে এটাই সেটাই চলতেছে। ওগুলোই, এখানে ধর্ম নিয়ে চলতে হয় নাকি? এখানে ধর্ম লাগে নাকি? তারপরে আপনাদের মধ্যে কার কি মত, এরকম বললে আপনারা এমনি স্বাভাবিকভাবে বলবেন, না বান্ধে ধর্ম ছাড়া তো চলতে পারে না, এটা এমনি বলা বলবেন যে, কিন্তু সত্যি সত্যিই ধর্ম ছাড়া চলতে পারি না আমরা, এটাও আমি আপনাদেরকে শিখে দিচ্ছি। আপনারাও কখনো এরকম বললে কেউ বলতে পারবেন। আমাদেরকে মা ভালোবাসে, মা আমাদেরকে এই তিল তিল করে বড় করে তোলা, এগুলো মায়ের দান, বাবার দান। এবং আমরা প্রত্যেকেই যার যার যেই জায়গা থেকে আমরা যেই কাজগুলো করি, এগুলো কোনো না কোনোভাবে অপরের কল্যাণ উপকার সম্পাদিত হয়, এবং প্রত্যেকে একে অপরের কল্যাণের সঙ্গে আমরা সম্পৃক্ত, জড়িত। এগুলো, ওই কাজগুলোর মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি। পক্ষান্তরে এই কাজগুলো যে করে মানুষে, এক দৃষ্টিকোণ থেকে আমার স্বার্থ সিদ্ধতার ব্যাপার থাকলেও আরেক দৃষ্টিকোণ থেকে ওইটাও থাকে, ওই মৈত্রী, ভালোবাসা, সম্প্রীতি, এটাও কিন্তু থাকে। ধর্ম বলতে আমরা কুশল সংস্কারকে বুঝি। এই কুশল সংস্কার আছে বলেই, কুশল সংস্কার দ্বারা আমরা একটু হইলেও পরিচালিত হই বলেই আমরা এখনো বেঁচে আছি। কুশল সংস্কার টোটালিও যদি না থাকতো, এখানে মানুষ থাকতো না। এই কুশল সংস্কার না থাকলে জন্ম হতাম মাত্র আমাদেরকে মেরে ফেলা হতো। আমার প্রতি মৈত্রী ছিল বলে আমাকে মারতে পারে নাই, আপনাদের প্রতি মৈত্রী ছিল বলে আপনাদের মা বাবা আপনাদেরকে মারতে পারে নাই। মৈত্রী না থাকলে কিন্তু মারি ফেলতো, বুঝছেন? তাহলে এই মৈত্রী তথা দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো কি ধর্ম না? ধর্ম বলতে কুশল সংস্কারকে বলতেছি আর কি, বুঝছেন? সুতরাং আমরা এক কথাতেই বলতে পারি, বুঝতে পারি, বিশ্বাস করতে পারি যে একেবারে নির্ঘাত সত্যি যে ধর্ম ছাড়া আমরা কেউ চলতে পারি না। যতক্ষণ ধর্ম তার বিদ্যমানতা থাকবে ততক্ষণ আমরা বেঁচে আছি। আর যে মুহূর্তে
একদম অল ওভার সবাই যখন আমরা ধর্মহীন হয়ে যাই, অর্থাৎ অকুশল সংস্কারে জর্জরিত হয়ে যাই, কেউ কুশল সংস্কারের ছিটে ফোটাও আচরণ করব না, সে মতো আমরা কেউ আর বেঁচে থাকবো না। এটা এমনি বলতেছি বলে না, এটা আপনি নিজে চোখ বন্ধ করে নিজে নিজে খেয়াল করে দেখবেন। ও বুঝছেন, একজন মানুষের রোশানল, একজন মানুষের খারাপ চৈতসিকের পালন লালন, এটাও পৃথিবীর অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর কতগুলো বোম আসছে না, এগুলো 4-5টা মারলে পৃথিবীর মানুষ বলে সবগুলো মরে যেতে পারে। বুঝছেন, 4-5টা জায়গা বরাবর মারে দিলে একদম পৃথিবীর সব মানুষের মরে যাওয়া সম্ভব। এমনও ডেঞ্জারাস বোম এখন আছে। তাহলে ওই মানুষগুলোর থেকে এরকম যদি অমৈত্রী তৈরি হয়, এরকম হতে পারে। আবার এরকম শক্তিশালী মানুষের মৈত্রীর দ্বারাই অনন্ত কাল পর্যন্ত মানুষ সুখে থাকে, যেমন ভগবান বুদ্ধ। ওনার সেই মহামৈত্রীর কারণে আজও বহু মানুষের সুখ স্বস্তি আনন্দের প্রীতির কারণ হয়েছে, হয় নাই? এবং আমাদের এই ছোট ছোট মৈত্রীও কতভাবে মানুষের উপকার সাধিত করে চিন্তা করছে? আমাদের পরিবারের তথা আমাদের জ্ঞাতি স্বজনের কতজনের কতভাবে কল্যাণ সাধিত হয় না আমাদের মৈত্রীগুলো? ছোট মৈত্রী ছোট ফল, বড় মৈত্রী বড় ফল। তাহলে বদ্ধমূল মিথ্যা দৃষ্টিও গুরুকর্ম, যাদেরকে কোনো কথাতে কোনোভাবেও বোঝানো যায় না যে কুশল কর্মের ফল আছে এবং এই কুশলতার নিয়ে মানুষ আমরা প্রত্যেকে বেঁচে আছি, ভালো আছি, বা ধর্ম পুণ্য কুশল এগুলো টোটালি বিশ্বাস করে না, এমন অনেক মানুষ আছে। তাদেরকে বলা হয় বদ্ধমূল মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষ বা নিয়ত মিথ্যা দৃষ্টি পরায়ণ ব্যক্তি, পুদ্গল। ইহারাও কিন্তু গুরুকর্মের অধিকারী, কিন্তু এখানে 5টাই শুধু বলা হয়েছে। এই গুরুকর্মকে, এই মিথ্যা দৃষ্টিকে গুরুকর্ম বলা হয়নি কেন? কারণ হচ্ছে যে এই মিথ্যা দৃষ্টি উপযুক্ত প্রমাণ ও বুঝার মতো করে যদি কেউ যদি তাকে বুঝে দিতে পারে, ওরকম শক্তিশালী কোনো ব্যক্তি এসে তাকে যদি বুঝে দিতে পারে প্রমাণ সাপেক্ষে, তখন সে বুঝে যায়। অথবা নিজের মন থেকেও হঠাৎ করে আমাদের মনের প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন ঘটে না, ওই মুহূর্তে আমার ওইটা ভালো লাগেনি কথাটা, কিন্তু পরবর্তীতে পরিবেশের কারণে আমার এমন একটা ভালো মুহূর্ত, ভালো পরিবেশ তৈরি হয়েছে, ওই মুহূর্তের মধ্যে ওটা শুনছি, আমার একটা মনে থেকে গেছে, বুঝে গেছি আমি। হতে পারে না এরকম? এই জন্য বলা হচ্ছে যে এটা মৃত্যুর আগেও যে কোনো মুহূর্তে এটা পরিবর্তিত হতে পারে, এই নিয়ত মিথ্যা দৃষ্টির ব্যাপারটা। যেহেতু পরিবর্তিত হয়ে যায়, সেহেতু এটা গুরুকর্মের মধ্যে আর পড়ে না, থাকে না। আর ওগুলো অপরিবর্তিত থাকবে। 5টা থেকে যে কোনো একটা করে ফেললে অপরিবর্তিত, এটা আর পরিবর্তন করা যাবে না। আজকে এখানে পর্যন্ত থাক, বুঝছেন? কালকে এর পরেরটা আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।